शिवाय। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतम्। श्रीमद्भागवत महात्म्यम् अथ प्रथमोऽध्याय। श्लोक संख्या 9। सुत उवाच प्रीति शौनकचित्ते ते ह्यातो वचमि विचार्य च सर्वसिद्धान्तनिष्पन्नं संसारभयनाशनम्। সুত বললেন, হে শৌনক, তোমার হৃদয়ে ভগবৎ প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। আমরা গত পরশুদিন শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের প্রথম অধ্যায় দেবর্ষি নারদের সাথে ভক্তি দেবীর সাক্ষাৎকার, এই অধ্যায়ের প্রথম 8টি শ্লোক নিয়ে যথামতি যথাসাধ্য আলোচনা করার প্রয়াস করেছিলাম, যেখানে শৌনক ঋষি উনি সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয়, বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়ামোহ থেকে নিজেদেরকে কি করে মুক্ত করেন এবং কলিযুগবাসীর সবচেয়ে হৃদয়ের শুদ্ধতার শ্রেষ্ঠ মাধ্যম কি, এই সমস্ত প্রশ্নের উত্তরে সুত গোস্বামী প্রথমেই বললেন, হে শৌনক, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্য কি, কারণ কি? কেননা একজন ব্যক্তি তিনি যখন নিজের মঙ্গলের এবং জগতের মঙ্গলের চিন্তা করে কোনো সাধুর কাছে প্রশ্ন করেন এবং প্রশ্নের ধরন যদি এরকম হয়, এত উন্নততর প্রশ্নের ধরন, তবে তার হৃদয়ে নিশ্চয়ই ভগবত প্রেম রয়েছে। যার হৃদয়ে ভগবানের প্রতি ভালোবাসা নেই, প্রেম নেই, সে ব্যক্তি এরকম প্রশ্ন করতে পারে না, সে জগতের কল্যাণের চিন্তা করতেও পারে না। তাই এই কথা তিনি বললেন। আবার বললেন, আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। অর্থাৎ আমি তোমার কাছে সমস্ত শাস্ত্র বিচার করে এমন সার কথা শ্রবণ করাবো, যা জন্ম মৃত্যুর ভয় থেকে সকলকে মুক্ত করে। ভক্ত গোবর্ধনম যচ্ছ কৃষ্ণ সমতোষ হেতুকম তদহম তেহ বিদাস্বামী সাবধান তয়া শৃণু। আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শোনো। ভক্তির প্রবাহ, ভক্তিটা মূলত কি না, ভক্তিটা হচ্ছে স্রোতের মতো, নদীর প্রবাহের মতো। নদীতে যখন প্রবাহ থাকে তখন তা সামনের দিকে এগিয়ে চলে, আবার
কোনো নদী যদি মৃত নদী হয়, যাকে আমরা মরা নদী বলি, তার মধ্যে কোনো ঢেউ থাকে না, প্রবাহ থাকে না, একরকম বদ্ধ জলাশয়ের মতো কিছু জল থাকে। হয়তো কোথাও কোনো জায়গাতে কোনো বাঁধ দেওয়া হয়ে গেছে, জল এদিক ওদিক যায় না, এইরকম। তো তেমনি ভক্তিটা হচ্ছে এইরকম প্রবাহের মতো। এরকম না, যখন কোনো নদীর প্রবাহ যখন চলতে থাকে, ঢেউ যখন নদীতে চলতে থাকে, সেটা রানিং। তো যে নদীতে ঢেউ নেই, বাঁধ দেওয়া আছে যে নদীতে, সেখানে কি হয়, সেখানে এই ঢেউ চলতে থাকে না, জল চলতে থাকে না। তেমনি ভক্তিটা, সেটাও যখন সঠিক প্রক্রিয়ায় থাকে, সংসারের বন্ধন যখন থাকে না, তখন সেটা নদীর প্রবাহের মতো চলতে থাকে। আর যখন বিপরীত হয়, সংসারের বন্ধন থাকে, তখন ভক্তিটা এরকম দাঁড়িয়ে পড়ে, চলতে থাকে না, বদ্ধ জলের মতো। ভক্তিটা সুপ্ত হয়ে যায় কিংবা লুকিয়ে পড়ে, বা ভক্তির যে ক্রমবিকাশ, সেটা ঠিক মতো হয় না। তা এই জন্য বলা হয়েছে ভক্তি প্রবাহ। তো ভক্তির প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী যে সাধনা, তা আমি তোমাকে এখন বলবো, মন দিয়ে শ্রবণ করো। শুকদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। শুকদেব প্রভু, উনি ভাগবত শাস্ত্রের প্রবচন কেন করেছেন? যাতে আমাদের মতো কলিহত জীব কালরূপী সর্পের গ্রাসে যারা পতিত হয়ে আছে, তারা মহাভয় থেকে মুক্তি লাভ করতে পারে। চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই, এর থেকে মঙ্গলজনক আর কোনো সাধনা নেই। জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। যেটা বাবা সবসময় বলতেন, যে বহু জন্মের পুণ্য যদি পর্বতের সমান আকৃতি ধারণ করে, তবেই সাধুসঙ্গ হয়, তবেই ভাগবতের প্রাপ্তি হয়। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শ্রবণ করানোর জন্য শুকদেব প্রভু যখন সভায় সমাসীন ছিলেন, তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন। নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি শুকদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদেরকে প্রদান করুন। এখানে এটাই বলা হয়েছে যে যখন পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করছেন, শুকদেব প্রভু তা বর্ণনা করছেন, সেখানে দেবতাগণ অমৃতের কুম্ভ নিয়ে এসে উপস্থিত হলেন। কি কারণে? না, এর কারণ হচ্ছে শুকদেব প্রভু ইনি যে অমৃত দিচ্ছেন, সেই ভাগবতের অমৃত, সেই অমৃত দেবতাদের পাবার ইচ্ছে হলো। আর ওনারা বলছেন যে বিনিময়ে শুকদেব প্রভু, পরীক্ষিত মহারাজ এই অমৃতের ভাণ্ড থেকে অমৃত পান করে অমর হয়ে যাবে, তার আর মৃত্যু হবে না। এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমদ্ ভাগবত রূপ অমৃত পান করি। এইবার এই কথা শুনে
দেবতাগণ যখন এই রকম অফার দিলেন শুকদেব প্রভুর কাছে, তখন শুকদেব প্রভু কি করেছিলেন? ক সুধা ক কথা লোকে ক কাচ কমনির মহান ব্রহ্মরাত বিচার্যৈবং তদা দেবাঞ্জহাসহ। এই সংসারের কাজ আর কোথায় মহামূল্যবান মণি, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা, এই সব চিন্তা করে শুকদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন। দেবতাদের ভক্তিহীন অর্থাৎ কথা শ্রবণে অনধিকারী বুঝতে পেরে শুকদেব প্রভু তাদের কথামৃত দেননি। এই কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয়েছে। অর্থাৎ ভাগবত কথা শ্রবণ করতে গেলে হৃদয়ে বৈরাগ্যের অপেক্ষা রয়েছে, কিন্তু দেবতাদের মধ্যে বৈরাগ্য নেই। দেবতারা স্বর্গে নানা রকম ভোগ্য পদার্থ, ভোগ্য বস্তুর দিকে তাদের দৃষ্টি থাকে, এই জন্য ওনারা ভাগবত কথা শ্রবণে অনধিকারী। এখানে একটা মেসেজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ভাগবত কথা তারাই শ্রবণ করতে পারবেন। শ্রবণ করতে পারবেন বলতে গেলে হৃদয়ঙ্গম করতে পারবেন। শ্রবণ তো সবাই করতে পারে, কিন্তু সেটাকে হৃদয়ে ধারণ করতে পারেন তারাই যাদের হৃদয়ে বৈরাগ্য রয়েছে, ত্যাগ রয়েছে, নতুবা সম্ভব নয়। পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন। তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন। পূর্ব সময়ে পুরাকালে যখন পরীক্ষিত মহারাজের মুক্তি লাভ হচ্ছে, তখন এটা দেখে ব্রহ্মা বিস্মিত হয়েছিলেন এই জন্য যে যত যত সংখ্যক ব্যক্তিরা এই পৃথিবীর থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে যান, তো তারা ব্রহ্মলোক হয়ে যান। ব্রহ্মলোক না হয়ে কখনো এই পৃথিবী থেকে ভগবত ধামে যাওয়া যায় না। তো সেই জন্য বিস্মিত হয়েছিলেন ব্রহ্মা, কারণ এই ভূমণ্ডল থেকে, ব্রহ্মাণ্ড থেকে আমার কাছে না এসে সরাসরি কি করে সে চলে গেল ভগবত ধামে। তো তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন। তিনি তখন ব্রহ্মলোকে বসে চিন্তা করলেন ভাগবত কথার এমন কি মহিমা। তিনি তখন সেই সমস্ত পুণ্যকর্ম, সমস্ত যা কিছু আছে, সমস্ত কিছু একটা দাঁড়িপাল্লার একদিকে রাখলেন, আরেক দিকে রাখলেন ভগবানের কথা, ভাগবত কথা শ্রবণের ফলকে। দেখা গেল ওজনে ভারী হয়েছে ভাগবত কথার ফল। ওজনে ভাগবতেই নিজ মাহাত্ম্যে সব সাধন অপেক্ষা ভারী হয়, তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন। তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভগবত স্বরূপ ভাগবত শাস্ত্রেরই পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব। সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ্ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন। শৌনক প্রশ্ন করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সপ্তাহ শ্রবণে তিনি কি প্রকারে প্রীত হয়েছিলেন? শৌনক ঋষি তখন প্রশ্ন করলেন সুত গোস্বামীকে, হে সুত গোস্বামী, আপনি কৃপা করে বলুন যে নারদ মুনির সাথে সনকাদি ঋষিগণের কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং 7 দিন ব্যাপী এই ভাগবত কথা শ্রবণে তিনি কি প্রকারে প্রীতি লাভ করেছিলেন। সুত বললেন,
আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শ্রবণ করাচ্ছি, যে কাহিনী সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিলেন। একদিন এই 4 জন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান। সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত চিন্তা কি করছেন? এত দ্রুত চলেছেনই বা কোথায়? আর আপনি এলেনই বা কোথা থেকে? হৃত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। এর কারণ কি বলুন? আসলে সাধু যারা, তাদের তো কখনো এই সাংসারিক আসক্তির ফলে ব্যাকুলতা আসে না। সেই জন্য দেবর্ষি নারদের মতো একজন নিষ্কিঞ্চন সাধুকে দেখে, এই অবস্থায় দেখে সনকাদি কুমারগণ এই কথা জিজ্ঞাসা করলেন, এটা তো আশ্চর্যের বিষয়, আপনার মধ্যেই ব্যাকুলতা কেন? না, ব্যাকুলতা মূলত সাধুদের মধ্যে আসে না, কিন্তু কখনো কখনো ব্যাকুলতা আসে জগতের কল্যাণ চিন্তা করে। যখন সাধুগণ দেখেন জগতের জীব কৃষ্ণ ভক্তিবিহীন হয়ে কাটাচ্ছে, তখন সাধুগণ ব্যাকুল হন, চিন্তিত হন, ব্যক্তিগত কোনো কারণে চিন্তিত হন না। নারদ বললেন, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখন এখানে সত্য, তপস্যা, শৌচ, দয়া, দান ইত্যাদি কিছুই নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদর পূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। তারা অসত্যভাষী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের বলা হয়, তারা সকলেই পাষণ্ড আচার নিরত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারেই গ্রহণ করে। বাড়িতে স্ত্রী রাজত্ব, শ্যালকগণেই পরামর্শদাতা। লোভে পড়ে লোকেরা কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ হয়। সত্যম নাস্তি তপ শৌচম দয়া দানম ন বিদ্যতে উদারম্বরিণ জীবা বরাকাকুট ভাষিণঃ মন্দা সুমন্দ মতয়ো মন্দভাগ্যঃ উপদ্রুতা পাখণ্ড নিরতা সন্ত বিরক্তা সপরিগ্রহা তরণী প্রভুতা গেহে শ্যালক বুদ্ধিদায়ক কর্ণা বিক্রয়ীণ লোভাদ দম্পতি নাম চ কলঙ্কনম। মহাত্মাদের আশ্রম, তীর্থ ও পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে। ওইসব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে বশীভূত হয়ে গেছে। এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে। ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রীলোকেরা বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে। এই বিষয়গুলি এখানে বিস্তারে বলা আছে। কলিযুগের বৈশিষ্ট্য, এখানে সমস্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে বলা হয়েছে কি না, এখন ঘরে ঘরে কি দেখা যাচ্ছে? ঘরে ঘরে স্ত্রী রাজত্ব। স্ত্রীর কথায় স্বামী চলে, মা বাবার কথা মানে না। শ্যালকগণের কথাই চলে, ভাইয়েদের কথা মানে না। এবং দয়া, দান, সত্য, শৌচ, তপস্যা এসব দেখাই যায় না। যারা সাধু, যারা সাধুর বেশে আছেন, যাদেরকে সাধু বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা তলে তলে স্ত্রীদের সাথে, মেয়ে ছেলেদের সাথে সম্বন্ধ রাখছে। দেখতে সাধু, কিন্তু তলে তলে ওই নানা রকম প্রেম করে বেড়াচ্ছে মেয়েদের সাথে, ফোনে কথা দিয়ে এরকম চলছে এখন। এসবই লেখা আছে। তো আরো কি আছে না, আশ্রম, তীর্থ, পবিত্র নদীগুলি, এগুলি সব বিধর্মীদের দখলে গেছে। বিধর্মী বলতে অনেক
আশ্রম তীর্থগুলি, নদীগুলি জবনদের, মুসলিমদের দখলে চলে গেছে। আর এমনকি বিধর্মী বলতে শুধু তারাই নয়, বিধর্মী তারাও, যে মন্দির, আশ্রম, তীর্থগুলি যাদের পরিচালনায় রয়েছে, এনারা শাস্ত্র জানে না, শাস্ত্র মানে না, শুধুমাত্র নিজেদের পদ পদবীর জন্য এই মন্দিরের কমিটি হয়ে বসে আছে, আশ্রমের কমিটি হয়ে বসে আছে, তীর্থস্থানগুলির কমিটি হয়ে বসে আছে। এরাও বিধর্মী বটে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে আমি যমুনা তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। হে মুনিগণ, শুনুন, সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল, তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। ওই স্ত্রীলোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল। এই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিকে দর্শন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীটির কাছে গেলাম। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগলো। আকুল হয়ে সে কি বলতে লাগলো? যুবতীটি বলল, হে মহাত্মন, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন। ক্ষণম তিষ্ঠ ভো ভো সাধু, ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয়। আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়। আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। নারদ বললেন, আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম, দেবী তুমি কে? এই পুরুষ দুজন তোমার কে হয়? আর তোমার চারপাশে এই যে সব কমল নয়না নারীরা রয়েছে, এরা কারা? তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো। যুবতীটি তখন বলল, আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন আমার 2 ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। কালের গতিতে, সময়ের ফেরে এদের এমন জর্জরিত অবস্থা। এইসব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করবার জন্যই এসেছে। এইরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন। আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়েছি। উৎপন্না দ্রবিড়ে স্বাহম বিদ্যিম কর্ণাটকে গতা, কচিৎ কচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাম গতা। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকাতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি। কিন্তু এখানে শয়ান আমার 2 ছেলে পরিশ্রমবশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে। আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। এদের বৃদ্ধাবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী, আর আমার পুত্র এরা 2 জন বুড়ো কেন? আমরা 3 জন একসাথে থাকি, কিন্তু এই বৈপরীত্য কেন? মা বৃদ্ধ হবে আর ছেলেরা তরুণ থাকবে, এমনটাই তো হওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্যান্বিত হয়ে আমার এই দুরবস্থার জন্য শোক করছি। আপনি পরম বুদ্ধিমান এবং যোগনিধি, এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। নারদ বললেন, সাধ্বী, অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন। সুত বললেন, মুনিবর নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানলেন এবং বললেন। নারদ বললেন, দেবী, মন দিয়ে শোনো। এখন দারুণ কলিযুগ, তার ফলে সদাচার সকল যোগমার্গ
তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। এ যুগে জীব সটতা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে। সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎলোকেরা দুঃখে ম্লান হয়ে রয়েছে, আর দুষ্টের দল সুখে থেকে উন্নতি করছে। এই সময়ে যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের উপর ভার হয়ে পড়ছে। এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্য তো নয়ই, এমনকি দেখারও উপযুক্ত নয়, আর এতে মঙ্গলজনকও কিছু দেখা যাচ্ছে না। এখন সপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না। বিষয় অনুরাগে অন্ধ জীবের উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছ। ধন্যই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্তম তরুণী নবা, ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নিত্যতি অত্র চ। কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। এখানে এদের কিছু আত্মসুখ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে। ভক্তি দেবী বললেন, রাজা পরীক্ষিত, এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? এর আসার ফলেই তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেল। করুণাময় শ্রীহরি বা এইসব অনাচার কিভাবে সহ্য করছেন? হে মুনিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন। আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। নারদ বললেন, হে সাধ্বী, তুমি জিজ্ঞাসাই যখন করলে তখন মন দিয়ে শোনো, আমি তোমাকে সব খুলে বলবো। তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরম ধামে চলে গেলেন, সেই দিন থেকে এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়লে কলিযুগ অতি দীনভাবে তার শরণ গ্রহণ করলো। মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না, কারণ যোগ সাধন, তপস্যা বা সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম কীর্তনের দ্বারাই লাভ করা যায়। এই রকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করে জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন। এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সবকিছুরই সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে। ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্ন ধনাদির লোভে ঘরে ঘরে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে, তার ফলে কথার সারবস্তুই আর থাকছে না। অর্থাৎ এখন যে ভাগবত কথা চলছে, এই সমস্ত ভাগবত কথা লোকেরা অর্থের বিনিময়ে করছে, এবং শুধু অর্থের জন্যই করা, জগতের মঙ্গলের জন্য করা নয়, তা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এইসব শ্রবণ কীর্তন করার পরেও আমাদের হৃদয়ের পরিবর্তন হচ্ছে না। কলির এতই প্রভাব বর্তমানে চলছে। তীর্থ সকলে নানা রকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক ও নারকী সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকলের মাহাত্ম্য নষ্ট হয়ে যাচ্ছে। ধামে তীর্থে এমন কিছু লোক গিয়ে বাইরে থেকে বাসা তৈরি করছে, ঘর তৈরি করছে। তাদের প্রভাবে তীর্থ এবং ধামগুলির মহিমাও, তার সারও নষ্ট হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে, সুপ্ত হয়ে যাচ্ছে। যাদের চিত্ত নিরন্তর কাম, ক্রোধ, অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণায় তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করছে। যাদের তপস্যা নেই, ভজন সাধন নেই, তারাও লোককে দেখাচ্ছে আমরা খুব ভজন করছি। এর ফলে তপস্যারও সার ভাগ নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ, দম্ভ ও পাষণ্ডাচারের আশ্রয় নেওয়ায় এবং শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যান যোগের ফল শেষ হয়ে গেছে। পণ্ডিত বিদ্বান্তেরা যেমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো রতিক্রিয়া করছে। সন্তান উৎপাদনেই তারা দক্ষ, মুক্তির সাধনে তারা সর্বতভাবে অযোগ্য হয়ে উঠেছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও কোথাও দেখা যায় না। এইভাবে
সর্বত্রই সবকিছুর সার ভাগ লুপ্ত হয়ে গেছে। এই যুগের এটিই স্বভাব, এতে কারো কোনো দোষ নেই। সেই জন্য ভগবান পুণ্ডরীকাক্ষ অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন। সুত বললেন, হে শৌনক, দেবর্ষি নারদের এই সব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন। তারপর তিনি যা বলেছিলেন তা শোনো। ভক্তিরুবাচ সুরর্ষে ত্বম হি ধ্যানয়সি মদ্ভাগ্যেন সমাগত সাধুনাম দর্শনম লোকে সর্বসিদ্ধিকরম পরম জয়তি জগতি মায়াম যস্য কায়াধবস্তে বচন রচনমেকম কেবলম চাকলয়্য ধ্রুব পদমপি ইয়াত যৎকৃপাত ধ্রুবহয়ম সকল কুশলম পাত্রম ব্রহ্মপুত্রম নতাস্মি। ভক্তি বললেন, হে দেবর্ষি, আপনি ধন্য। আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধুর দর্শনেই সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কয়াদু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল। ধ্রুব আপনারই কৃপায় ধ্রুব পদ লাভ করেছিল। আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করছি। আসলে সাধুর কৃপাতে কি হয়? সাধুর সাক্ষাৎ কিঞ্চিত দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। সমস্ত কিছু পবিত্র হয়ে যায়। বিষয়ের মন থেকে বিষয় দূরীভূত হয়ে ভক্তি হৃদয়ে প্রবিষ্ট হয়। এই জন্য এখানে ভক্তিদেবী বলছেন যে আপনার কৃপাতে ধ্রুব প্রহ্লাদ ভগবান শ্রীহরির কৃপা লাভ করেছিলেন। সুতরাং আপনি প্রকৃত সাধু, আপনি আমাকে এই কৃপা করুন, আমার এই দুঃখ যাতে দূরীভূত হয়। তো আমরা আজকে দর্শন করলাম যে কলিযুগের কি বৈশিষ্ট্য, এবং দেবর্ষি নারদ যা বিস্তারিত বলেছেন সনকাদি কুমারগণকে, এবং উনি কেন ব্যথিত হয়ে দুঃখিত হয়ে চিন্তান্বিত হয়ে বসে চিন্তা করছিলেন, এই প্রশ্নের উত্তরে উনি সনকাদি কুমারগণকে বলছেন যে ভক্তি দেবীর এই দুরবস্থা দেখে আমি চিন্তিত আছি, এবং এই চিন্তা দূর করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করুন। এইটা প্রথম অধ্যায়ে বিস্তারিত বলা রয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ভক্তির দুঃখ দূর করার জন্য দেবর্ষি নারদ কি কি করেছিলেন আমরা তা আগামীকাল দর্শন করব। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।